আসসালামু আলাইকুম। সাইদাস রন্ধন বিলাসের নতুন একটি এপিসোডে সবাইকে স্বাগতম। ফ্রেন্ড, আজকে আমি আপনাদের জন্য শাহী ভাপা পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতে এবং খেতে দুটাতেই একটা রাজকীয় ভাব আছে, তাই এর নাম রাখা হয়েছে মনে হয় শাহী ভাপা পিঠা। তো কী কী উপকরণ লাগছে এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এখানে চালের গুঁড়া নিয়েছি 6 কাপ। আমি ভেজা চালের গুঁড়া নিয়েছি, অর্ধেকটা সেদ্ধ চাল এবং অর্ধেকটা আতপ চাল নিয়েছি। এখানে রয়েছে একটা কোরানো নারিকেল, আর রয়েছে এখানে খেজুরের পাটালি গুড় ছোট ছোট টুকরো করে নিয়েছি, কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম, এটা হলো পেস্তা বাদাম। পেস্তা বাদামটা ছোকলা সহ নিয়েছি, এভাবে খুলে আমি ব্যবহার করব। হাফ কাপ গুঁড়া দুধ নিয়েছি পরিমাণ মতো লবণ। প্রথমে 2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, গুঁড়া দুধ দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলো এখন একটা হুইস্কের সাহায্যে ভালোভাবে মিক্সড করে নেব। আমি এখানে কুসুম গরম পানি ব্যবহার করব। তো পানির পরিমাণটা এক্স্যাক্ট বলবো না, আমার যতটুকু পানি প্রয়োজন হয় পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দেব যে পিঠার কাইটা কিভাবে হলে পারফেক্ট হয়। একসাথে অতিরিক্ত পানি নিতে যাবেন না, অল্প অল্প করে পানি নিয়ে এভাবে মিক্সড করে নিতে হবে। বেশি পানি একত্রে দিয়ে দিলে আবার নরম হয়ে যাবে কাইটা। তো হাতে নিয়ে চাপ দিলে এভাবে মুঠি করলে যদি মুঠি হয়ে যায়, আবার ছেড়ে দিলে ঝরঝরে হয়ে পড়ে যায়, এটাই পারফেক্ট হয়েছে মনে করবেন। তো এখন আমি একটা বোল নিয়ে তার উপরে একটা স্টিলের স্ট্রেনার নিয়েছি। আপনাদের কাছে যেটা থাকবে সেটা নিয়েই এভাবে চেলে নেবেন। আর এই পিঠা এভাবে চেলে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন কতটা ঝরঝরে হয়েছে চেলে নেওয়ার পরে, এতে করে পিঠাটা খুব সফট হবে। আমি ভিতরের পুরটা রেডি করে নেব। একটা প্যান বসিয়ে 1.5 টেবিল চামচ দিয়েছি ঘি। নারকেলটা সম্পূর্ণ আমি এখানে দিয়ে দিচ্ছি। তো নারকেলটাকে একটু ঘিয়ের সাথে অল্প সময় ভেজে নেব। সুন্দর একটা অ্যারোমা ছড়িয়েছে। এখন গুড় দিয়ে দিচ্ছি। আমি সম্পূর্ণ গুড় এখানে ব্যবহার করব না, অল্প কিছু রেখে দিয়েছি। গুড়টাকে একটু মিক্সড করে নিয়ে 3-4টা এলাচ থেতো করে দিয়েছি। এভাবে এলাচ থেতো করে দিলে আমার কাছে ভালো লাগে, খুব সুন্দর একটা অ্যারোমা ছড়ায়। দেখুন পুর আমার রেডি হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে ট্রান্সফার করে নেব। তো বন্ধুরা, রেসিপি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি একটা মোল্ড নিয়েছি। এটা মূলত আমার বাসায় কেক তৈরির জন্য কেনা হয়েছিল, আজ কাজে লেগে গেল। দিয়ে দিচ্ছি প্রথমেই কাজু বাদাম, কাঠবাদাম এবং পেস্তা বাদাম কুচি। আর সাইডে আমি একটু দেখার সৌন্দর্যের জন্য কিশমিশ দিয়ে দিচ্ছি। এগুলো আসলে অপশনাল, আপনারা এভাবে সাজিয়ে না দিয়ে এমনিও দিয়ে দিতে পারেন, কিন্তু দেখতে সুন্দর লাগে সেজন্য আমি এভাবেই দিয়ে দিয়েছি। আর বাদাম তো এমনিতেই স্বাদ, বাদামে অনেক রকমের গুণাগুণ রয়েছে। তো তার থেকেও বড় কথা দেখার সৌন্দর্যের জন্যই আজকে এখানে ব্যবহার করা। তো প্রথমেই বাদাম দিয়ে তার উপরে 1 লেয়ার আমি চালের গুঁড়া দিয়ে এখন পুর দিয়ে দিচ্ছি। পুরটাকে এরকম সাইড থেকে সাজিয়ে দিয়ে ভালোভাবে একটু লেবেল করে দিয়ে তার উপরে আমি এখন কাজু বাদাম অর্ধেকটা করে নিয়েছি, এটা এরকম একটু সাজিয়ে দিচ্ছি। এই পিঠাটা কাটার পরে ভিতরটা দেখতে কাছ থেকে খুবই সুন্দর লাগছিল। তো দেখুন এর উপরে আবার আর 1 লেয়ার আমি গুঁড়া দিয়ে দিচ্ছি। তো এভাবে 2 লেয়ার আমি পুর এবং চালের গুঁড়া দিয়ে একটু হালকাভাবে আলতো হাতে চেপে চেপে দিচ্ছি। বেশি চাপতে যাবেন না, তাহলে কিন্তু পিঠাটা আবার ভাপানোর পরে শক্ত হয়ে যাবে। আবারও 1 লেয়ার গুড় দিয়ে আবার উপর থেকে চালের গুঁড়া ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। এরকম দেখুন আস্তে আস্তে করে হালকা হাতে একটু প্রেস করে নেবেন। তো এখন আমি একটা কিশমিশ দিয়ে ফুল করে নিলাম। দেখেন এটা আসলে সৌন্দর্যের জন্যই, আর কিছুই না। আপনারা ইচ্ছা হলে দিবেন, বাদাম থাকলে দিবেন, না থাকলে শুধু আপনারা যদি এভাবে ভিতরে পুরটা রেডি করে পিঠাটা তৈরি করেন তাও বেশ সুস্বাদু হবে। আমি একটা মার্কিন কাপড় নিয়েছি, এটা দিয়ে মুড়িয়ে আমি একটা রাইস কুকারের স্ট্রেনার নিয়েছি, তার উপরে এটাকে বসিয়ে দিলাম। তো এখন চারদিক থেকে কাপড়টাকে মুড়িয়ে নিয়ে
আগে থেকেই আমি চুলায় পানি গরম করে রেখেছিলাম, তার উপরে স্ট্রেনারটাকে বসিয়ে ঢাকনা দিয়ে দিলাম। তো 15 মিনিটের মতো প্রায় আমি এটাকে সেদ্ধ করেছি। আমার এটা সেদ্ধ হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, এখন আমি এটা নামিয়ে নিলাম। বেশ গরম, এটা কিন্তু এখন ধরা যাচ্ছে না, ধোয়া উঠছে দেখতেই পাচ্ছেন। আর এই পিঠাটা গরম গরম খেতেই বেশি স্বাদ। দেখুন আমি কাটতেছি, বোঝাই যাচ্ছে যে কতটা সফট হয়েছে। তো বন্ধুরা, খুবই গরম, তারপরও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমার গরম গরমই এটা খেতে হবে। তো আপনাদের কাছে কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটার পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।